innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abdullahi wa rasuluh. Amma ba'd, faqad qala Allah subhanahu wa ta'ala ya ayyuhalladhina amanu idza tadayantum bidaynin ila ajalin musamman faktubu wal yaktub bainakum katibun bil 'adl wa la ya'ba katibun an yaktuba kama 'allamahu Allah. Wa qala subhanahu wa ta'ala aidan Ar-Rahman 'allamal Qur'an. Wa qala subhanahu wa ta'ala aidan Iqra bismi rabbikal ladzi khalaq khalaqal insana min 'alaq Iqra wa rabbukal akram alladzi 'allama bil qalam 'allamal insana ma lam ya'lam. Wa qala subhanahu wa ta'ala aidan وما كان لمؤمنين لينفروا كافة فلولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين لينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لا رزقكم الله كما يرزق الطير تروح بطانا وترجع خماصا. صدق رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্যে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দ্বীনের দীক্ষা দিয়েছেন, যে দিন কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমাদেরকে দিয়েছেন। সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাত ও তাসলিম সেই রাসূলের প্রতি যিনি আমাদেরকে সেই কমপ্লিট কোড অফ লাইফ কিভাবে প্র্যাকটিক্যালি পালন করতে হবে আমাদের জীবনে সেটাকে শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সেকুলারিজম অ্যান্ড দ্য মুসলিম মাইন্ড। সেটা হচ্ছে সেকুলারিজম, আমরা জানি, যার সাধারণ অনুবাদ বাংলায় করা হয় ধর্মনিরপেক্ষতা, যেটা আমার কাছে মনে হয় যে অনুবাদটা ঠিক নয়। আর মুসলিম মাইন্ড, মুসলিমদের চিন্তা চেতনা। আমরা আলোচনা কোরআন থেকে নিয়ে আসতে পারি। তার আগে সেকুলারিজমের একটা ডেফিনেশন দেওয়া যাক। দ্য প্রিন্সিপাল অফ সেপারেশন অফ দ্য স্টেট ফ্রম রিলিজিয়াস ইনস্টিটিউশন। সেকুলারিজম হচ্ছে সেই জিনিস, সেই প্রিন্সিপাল যেখানে স্টেটের যত ইনস্টিটিউশন আর অর্গানাইজেশন আছে সেটার সাথে রিলিজিয়াস অথবা ধর্মের যত অর্গানাইজেশন আছে এই দুইটার মধ্যে কি থাকবে? পার্থক্য থাকবে। অর্থাৎ রিলিজিয়াস কোনো অর্গানাইজেশন, কোনো ফাতোয়া বোর্ড অথবা কোনো ওলামাদের কাউন্সিল অথবা যেটা যে কোনো রিলিজন হতে পারে, এটা ইসলাম হতে পারে, খ্রিস্টানিটি হতে পারে, এটা বৌদ্ধ ধর্ম হতে পারে, তাদের কোনো ইনস্টিটিউশন রাষ্ট্র পরিচালনার যে কোনো ইনস্টিটিউশনে কোনো হস্তক্ষেপ রাখবে না। যেটা অত্যন্ত সহজ একটা মানে ডেফিনেশন দেওয়ার পরে এই জিনিসটা অত্যন্ত সহজে এটাই বোঝা যায়। সো সেকুলারিজম আসলো কোথা থেকে? সেকুলারিজম মুসলমানরা আবিষ্কার করেনি। সেকুলারিজম এসেছে খ্রিস্টান ওয়ার্ল্ড থেকে। খ্রিস্টান ওয়ার্ল্ড থেকে কেন আসলো? বিকজ অফ দ্য খ্রিস্টান চার্চ, মূলত খ্রিস্টান চার্চের কারণে, ক্যাথলিক চার্চের কারণে। রোমান ক্যাথলিক চার্চের ফাদাররা, পোপরা এতটাই পাওয়ারফুল ছিল যে তাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে
সামাজিক সমস্ত ব্যবস্থা চার্চের আন্ডারে ছিল, পোপের আন্ডারে ছিল। এবং সেই সময়কার সবচেয়ে ক্ষমতাধর লোকরা সবচেয়ে ধার্মিক খ্রিস্টান ছিল। অতএব ক্যাথলিক চার্চ যখন করাপ্ট হয়ে গেল, তখন মানুষ এটার বিরুদ্ধে প্রোটেস্ট করল। প্রথম প্রোটেস্ট কোথা থেকে শুরু হলো? প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, যেই খ্রিস্টানিটির যে অ্যানাদার ভার্সন, যে আমরা এই ক্যাথলিক চার্চের বিরোধিতা করি, যে চার্চ আমাদের ক্ষমতাকে, আমাদের অধিকারকে অ্যাবিউজ করতেছে, নিয়ে নিচ্ছে, আমাদের অধিকার দিচ্ছে না। তারা অধিকাংশ সম্পদের মালিক, তারাই সব কিছুর গডফাদার, এবং বাইবেলের এক্সপ্লেনেশন তাদের হাতে। অতএব চার্চ এবং চার্চ রিলেটেড যেই লোকেরা, অনলি দে ক্যান এক্সপ্লেন দ্য বাইবেল অ্যান্ড নো ওয়ান এলস। সো এনিওয়ান, যে কোনো ব্যক্তি যে এই চার্চের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে, তাকে এক্সিকিউশন ফেস করতে হবে। যেমন গ্যালিলিও তার নতুন সূত্র যখন দিল, গ্যালিলিও নতুন সূত্রটা কি ছিল? যে সৌরজগতের ব্যাপারে। সৌরজগতে কি ছিল? আপনি একজন বলেন না। হ্যাঁ, তো হোয়াট ডিড হি ফেস? যেহেতু চার্চের লোকরা মনে করতো যে এই জিনিসটা ইসের বিরুদ্ধে, বাইবেলের বিরুদ্ধে, গ্যালিলিওকে তারা কী করলো? ফাঁসিতে লটকে দিল। সো তাদের যেই ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা অত্যন্ত বিজ্ঞান মনস্ক এবং প্রগতিশীল লোকদের জন্য কি হলো? বাধার কারণ হয়ে দাঁড়ালো। সো দেন কামস, এরপরে আসলো যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ানিটি। তারা বললো যে না, এভরিওয়ান, প্রত্যেকের বাইবেল পড়ার অধিকার আছে, এবং এই বাইবেলকে অধ্যয়ন করা এবং এই বাইবেল থেকে শিক্ষা নেওয়ার অধিকার আছে। এরপরে আরও সময় যখন পার হলো, 1700-এর শেষের দিকে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে চার্চ এবং স্টেট, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্র কমপ্লিটলি কী হয়ে গেল? আলাদা হয়ে গেল। এবং ওয়ার্ল্ড ওয়ার 1 এই নতুন একটা বিশ্বকে আমাদের সামনে নিয়ে আসলো, যেখানে আগের মতো ডাইনেস্টি আর না। আগে ছিল ডাইনেস্টি, বড় বড় রাজত্ব। যেমন রাশিয়ার যে এখন যে রাশিয়ার যে অঞ্চল, এটা সোভিয়েত ইউনিয়নের আগে ছিল কি? জার ডাইনেস্টি। আরেকদিকে ছিল কি? পার্সিয়ান ডাইনেস্টি। আরেকদিকে ছিল জার্মান, তাদের একটা বড় ডাইনেস্টি ছিল। ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে সারা পৃথিবী নেশন স্টেটে ভাগ হয়ে গেল, অ্যান্ড দ্যাট ওয়াজ বিকজ অফ কলোনিয়ালিজম, ব্রিটিশ কলোনিয়ালিজম। এবং ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে ভাগ হয়ে আমাদের পৃথিবীতে আজকে 300-এর উপরে নেশন স্টেট। তো এটা একটা বেসিক ইতিহাস, যেটা আমরা মোটামুটি সবাই জানি, যে মূলত সেকুলারিজম জিনিসটা আসছে খ্রিস্টান ওয়ার্ল্ড থেকে, বিকজ অফ দ্য অপারেশন অফ দ্য চার্চের জুলুমের বিরুদ্ধে। সো তারা যখন স্টেটকে চার্চ থেকে আলাদা করলো, তারা তাদের দেশগুলোকে উন্নত করলো, তাদের দেশগুলোকে সুউচ্চ পর্যায়ে, এডুকেশনে, সিভিলাইজেশনে, সব দিক থেকে তারা উচ্চ মর্যাদার সিভিলাইজেশনের অধিকারী হয়ে গেল। যেমন রেনেসার পর এনলাইটমেন্টের পরে মডার্নিজম, এখন চলতেছে পোস্ট মডার্নিজম। এই পুরো ফসলটাই তাদের কষ্টের ফসল, বিকজ তারা চার্চের হাত থেকে বের হয়ে আসতে পেরেছে। এখন আমরা যদি ইসলামের দিকে আসি, ইসলাম কি সেকুলারিজমকে সমর্থন করে কি করে না? আজকে আমার আলোচনার বিষয় এটা নয়। আমাদের মুসলিম বিশ্বে অনেকগুলি আন্দোলন আছে, অনেকগুলি গ্রুপ আছে, যারা চায়, যাদের অ্যাপ্রোচটা হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ। যেই রাষ্ট্র, এখনকার মুসলিম বিশ্বে প্রায় মুসলিম রাষ্ট্রগুলি সেকুলার রাষ্ট্র, তারা চায় যে টপ টু বটম একটা অ্যাপ্রোচ নিতে, যে আমরা যদি টপে যারা আছে তাদেরকে চেঞ্জ করে ইসলামী শাসন আনতে পারি, দেন তো পুরো দেশ ইসলামিক হয়ে যাবে।
তবে আজকে আমি যে অ্যাপ্রোচটা নিব সেটা হইল বটম টু টপ অ্যাপ্রোচ। সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ মুসলিম আমাদের মাইন্ডটা কিভাবে সেকুলার হয়ে আছে এইটার উপরে কথা আজকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেন দেখেন। কোরআনের সবচেয়ে বড় আয়াত জানেন কোনটা? কে বলতে পারবেন? আয়াতুদ্দাইন। সুবহানাল্লাহ। এই যে থ্যাংক ইউ। সূরা বাকারার 182 বা 181 200। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা ট্রানজ্যাকশন করবা, কোনো ঋণের ট্রানজ্যাকশন, তোমরা যখন কোনো ট্রানজ্যাকশন মুআমালাত করবা দুজনের মধ্যে, ফাকতুবু, তোমরা এটাকে কি করো? লিখে রাখো, লিপিবদ্ধ করো। ওয়ালিয়াক ইলা আজালিম মুসাম্মা, মানে একটা নির্ধারিত সময়ের জন্য। সাধারণত ঋণ যদি আমি একজনের থেকে ঋণ নিই তাহলে সেটা নিশ্চয়ই এমন হবে যে 2 মাস পরে আমি টাকাটা ফেরত দেব। এখানে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, দুই পক্ষের কোনো এক পক্ষ ফল্টার করার সম্ভাবনা থাকে। আর আমাদেরকে এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে সেটা হচ্ছে যে আরব বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে নাহনু কওমুন উম্মিয়ুন, আমরা তো আনলেটার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলেটার্ড, অর্থাৎ উনি লিখতে বা পড়তে পারতেন না। আল্লাহ তাকে পরে শিখিয়েছেন, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, কারণ তার শিক্ষক কে? আল্লাহ। তার কোনো হিউম্যান বা মানুষ শিক্ষক ছিল না। সুবহানাল্লাহ। সো আরবরা লিখতে পড়তে পারতো না, খুব অল্প কিছু মানুষ ছাড়া। তো ওই যুগে আল্লাহ বলতেছেন যে ফাকতুবুহু, তোমরা এটা কি করো? লিপিবদ্ধ করে রাখো, লিখে রাখো, যাতে পরে এটার কোনো সমস্যার সৃষ্টি না করে। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এবং তোমাদের ভিতরে যেই ট্রানজ্যাকশনটা হয়েছে একজন কাতেব, একজন লেখক, বিল আদল এটাকে লিখে রাখবে। ইন জাস্টিস, উইথ জাস্টিস। কিসের সহিত? ন্যায় পরায়ণতার সহিত, ন্যায় সঙ্গভাবে সে এটা কি করবে? লিখে রাখবে। এখন আজকের যুগে এই ট্রানজ্যাকশন লিখে রাখার দায়িত্ব কার? আজকে যারা কোম্পানির অডিট করে তারা কিন্তু এই বিষয়ের স্পেশালিস্ট। তারা কিন্তু একটা কোম্পানি অডিট করবে, সব ইনভেন্টরি দেখবে, এবং শেষে তারা কিন্তু একটা এটারে কি বলে, হ্যাঁ, এরপরে জমি জমার লেনদেন যখন হচ্ছে, দেয়ার উড বি এ লয়ার, যে লয়ার দুই পক্ষের মধ্যে একটা জমি হিবা হচ্ছে বা একটা জমি দান হচ্ছে, বাবা থেকে ছেলের দিকে যাচ্ছে। সো তিনি যদি তার কন্ট্রাক্টের ভিতরে এমন কিছু শর্ত জুড়েন বা এমন কিছু লেখা লেখেন যে লেখাগুলি পরবর্তীতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে এটা কোর্ট হবে, এটা কোর্টের কোর্ট টু কোর্ট, দিনের পর দিন এটা কি করবে, এটা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল লাগতেই থাকবে। তা আল্লাহ বলতেছেন না, ফালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, যে লিখবে, যে লেখক হবে, যে এখানে লয়ার বা যে এখানে অ্যাকাউন্টেন্ট, তার দায়িত্ব হচ্ছে পরিপূর্ণ ইনসাফকে মেনটেন করে তার নিজের পক্ষে কিছু না রেখে বিল আদল, উইথ জাস্টিস এটাকে লেখা। এরপর আল্লাহ কি বলছেন? ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা, ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা। এখন যে প্রফেশন, কাতিবের যে প্রফেশন, একজন লেখকের যে প্রফেশন, একজন লয়ারের যে প্রফেশন, একজন অ্যাকাউন্টেন্টের যে প্রফেশন, আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াবা কাতিবুন, এই প্রফেশনের এই লোকটা যাতে অস্বীকার না করে লেখার ব্যাপারে। তাকে যখন ডাকা হবে ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা, সে যাতে লেখার ব্যাপারে কি না করে? অস্বীকার না করে। বিকজ সে যেই প্রফেশনটা নিয়েছে এইটা তার জন্য ফরজে কিফায়া। যেমন আমার এই দায়িত্বটা, আমি যদি আজকে এখানে না আসতাম, আমাদের যে শেখ কামাল, উনি আজকে ওনার গ্রামের বাড়িতে ইম্পর্টেন্ট কোনো প্রোগ্রামে আছেন, উনি আমাকে আজকে দায়িত্ব দিয়েছেন। আমি যদি আজকে না আসতাম, এই মেম্বারটা খালি থাকতো। খতিব হওয়া আমার জন্য ফরজে কিফায়া, কিন্তু আজকে যখন আমাকে ডাকা হয়েছে এখন এটা আমার জন্য ফরজে আইন। তো একজন পেশা হিসাবে সে অ্যাকাউন্টেন্ট হলো, এটা তার জন্য ফরজে কিফায়া। আর তাকে যখন কমিউনিটির নিডের জন্য, সমাজের নিডের জন্য তাকে ডাকা হবে,
যে এই কন্ট্রাক্ট সাইন করতে হবে তোমাকে, এই কন্ট্রাক্ট তোমাকে লিখে দিতে হবে, তখন তার জন্য কি হবে? এটা ফরজে আইন হয়ে যাবে, বিকজ এটা কমিউনিটি নিড। একইভাবে একজন ডাক্তার, একইভাবে একজন ইঞ্জিনিয়ার, একইভাবে একজন সমাজবিজ্ঞানী, সবার জন্যই সে যখন সেই পেশাটাতে ঢুকার আগ পর্যন্ত সেই পেশাটা তার জন্য, যে কোনো পেশা, আলেম হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, যে কোনো পেশা তার জন্য ফরজে কিফায়া। কারণ সমাজে কেউ না কেউ এটা হতে হবে, নাহলে সমাজে যদি ডাক্তার না থাকে, অসুস্থ রোগী কোথায় যাবে? তাহলে এটা ফরজে কিফায়া। কিন্তু যেই ডাক্তার যেই দিন থেকে MBBS পড়া শুরু করলো, ওই দিন থেকে, ফার্স্ট ডে থেকে এটা তার জন্য কি? ফরজে আইন। তো আল্লাহ বলতেছেন ওলা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আইয়াকতুবা, সেটাতে এটা লেখার ব্যাপারে কি না করে? অস্বীকার না করে, যে নান অফ মাই বিজনেস, আমি লিখবো না। এটা আল্লাহ বলতেছেন যে এটা যাতে কি না করে, সে অস্বীকার না করে। আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, দিস ইজ মাই পয়েন্ট টুডে। আইয়াকতুবা, সে যাতে অস্বীকার না করে লিখতে, কামা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাকে যেভাবে শিখিয়েছেন। নাও টেল মি, এই যে লেখা, সে কি লিখতেছে? লোন কন্ট্রাক্ট, তাই না? আচ্ছা, লোন কন্ট্রাক্ট লেখা কি কোরআনের মুসহাফ লেখার মতো? লোন কন্ট্রাক্ট কি হাদিস শিখানোর মতো? লোন কন্ট্রাক্ট কি আমি যে খুতবা দিচ্ছি এরকম ইবাদত? না। কিন্তু আল্লাহ কি বলছেন? যে সে যাতে লিখতে অস্বীকার না করে, যেই ফালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন, লেখক যাতে লিখতে অস্বীকার না করে, কামা আল্লামাহুল্লাহ, যেভাবে তাকে তার আল্লাহ শিখিয়েছেন। সো লোন কন্ট্রাক্ট লেখা এই বিদ্যাটা কে শিখিয়েছেন? আল্লাহ। নাও লেটস কাম টু কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে সূরা আর রহমানে কি বলছেন? আর রহমান, পরম করুণাময়, দয়ায় ভরা। আর রহমান, সবচেয়ে দয়াময়। আল্লামাল কোরআন, তিনি কি শিখিয়েছেন? কোরআন শিখিয়েছেন। যেই রব আমাদেরকে কোরআন শিখিয়েছেন, সেই রব আমাদেরকে লোন কন্ট্রাক্ট লেখা শিখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সেকুলার পেশা, আমরা যেটাকে সেকুলার পেশার লোক বলতেছি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, যার সামাজিক প্রয়োজনে যাকে দরকার হয়, একজন অ্যাকাউন্টেন্ট, একজন ব্যবসায়ী, একজন সেলার, একজন বিজনেসম্যান, তার যেই বিদ্যা দিয়ে সে সমাজের উপকার করবে, সে ততটুকুই সওয়াব পাবে যতটুকু সওয়াব একজন খতিব পাবে সমাজের উপকার করার মাধ্যমে। আমাদের অনেক দিনই ভাইরা আমাকে বলেন যে, ভাই আপনি তো আজহারে পড়তে গেছেন, আপনি ওখানে পড়াশোনা করেন, দিন নিয়ে পড়াশোনা করেন। আমি যদি দিন নিয়ে পড়াশোনা করতাম, আমি পুরাটা টাইম ইবাদতের মধ্যে থাকতাম। আপনারা কোরআন হাদিস নিয়ে সারাদিন গবেষণা করেন, রিসার্চ করেন, পড়াশোনা করেন। আমাদের তো সুযোগ নাই, আমরা তো দুনিয়ার লাইনে। আল্লাহর এই আয়াতটা কি প্রমাণ করে? আপনার প্রফেশন যদি হালাল হয়, আপনার কাজ যদি সমাজের প্রয়োজনের কাজ হয়, তাহলে সেটা কি না? সেটা দুনিয়া না, সেটা কি? সেটা আল্লাহর শিখানো একটি বিদ্যা। আল্লাহ সমস্ত বিদ্যা আল্লাহ শিখিয়েছেন। সমস্ত বিদ্যা কে শিখিয়েছেন? চলেন সূরা ইকরায় যাই। আল্লাহ কি বলেন? ইকরা, তুমি পড়ো। কোন অন্ধকারের মধ্যে একটা আয়াত নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন চিন্তা গবেষণা করতেছেন, এই জাহিলি সমাজ, এই সমাজ, কুলুষিত সমাজ, শিরকে ভরা সমাজ, এই সমাজের মধ্যেও কোনো আলো নেই। পাহাড়ের উপর চলে গেলেন, দীর্ঘদিন, দিনের পর দিন ওখানে গিয়ে চিন্তা ভাবনা করেন। এমন একটি সমাজ যেখানে লেখাপড়া বলতে কিছুই নেই। ওই রাতের অন্ধকারে কোনো এক রমাদানের শেষ দশকে আল্লাহ বললেন, ইকরা, তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
এক জগৎ, বিশ্ব চেঞ্জ করে দেওয়ার মতো এক রেভেলেশন আকাশ থেকে আসতেছে, বিস্মি রব্বিক, তোমার প্রতিপালকের নামে, যে তোমাকে লালন পালন করে, তার নামে পড়ো। ইকরা, আবার এমফেসিস, অ্যাগেন সেকেন্ড এমফেসিস, ইকরা, আবার তুমি পড়ো, রব্বুকাল আকরাম, তুমি পড়তে থাকো, যতই পড়বে তুমি জানবে যে আমার রব সবচেয়ে সম্মানিত। তারপরে আল্লাহ কি বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ কি দিয়ে শিক্ষা দান করেন মানুষদেরকে? কলম দিয়ে শিক্ষা দান করেন। এই কলম দিয়ে আপনি যা শিখতে পারবেন, সেই শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ। এই শিক্ষা দিয়ে যদি আপনি সমাজের খেদমত করেন, তাহলে এটা কার, আপনি কার থেকে সওয়াব আশা করবেন? আল্লাহ। তাহলে যেই ভাই আমাকে বলছে যে আপনি তো ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তেছেন, আপনি তো সারাদিন ইবাদতে আছেন, তাহলে যেই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, যে ছেলেটা অ্যাস্ট্রোনমি পড়বে, ও যখন নতুন কোনো জিনিস আবিষ্কার করবে সেটা সমাজের কাজে লাগবে না? যেমন ধরেন করোনার যে টিকা, এই টিকাটা কারা আবিষ্কার করলো? এই টিকাটা প্রথম অনেকগুলো দেশ, এর মধ্যে এক দল ছিল কি টার্কিশ মুসলিমস। তারা যখন এই রোগের প্রতিষেধক আবিষ্কার করতেছে, তারা কিসের মধ্যে ছিল? এই যে গবেষণাগুলি করতেছিল ইবাদতের ভিতরে। শুধুমাত্র আমাদের এই দৃষ্টিভঙ্গিটা পাল্টানো দরকার, যে মাই প্রফেশন ইজ অলসো এ ইবাদা। আমার হালাল প্রফেশনটা কি? ইবাদত। আমার কাজটা কি? ইবাদত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সো এখানে আল্লাহর ম্যাজেস্টি, আল্লাহর বরত্বর সাথে কলমের একটা সম্পর্ক আল্লাহ নিজে করছেন, যে আকরাম না, আকরাম সবচেয়ে সম্মানিত। এবং ওই সম্মানিত ব্যক্তি যা মানুষকে কলম দ্বারা শিক্ষা দেন। যে ব্যক্তি কলম দ্বারা শিক্ষা নেয়, সে নিজে কি হয়? সম্মানিত হয়। সুবহানাল্লাহ। এবং এরপর আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে আমরা আমাদের সমাজে যে ডাইকটমি, দুইটা ভাগ আমরা তৈরি করি, যে একটা হচ্ছে দুনিয়াবি পড়াশোনা আর আরেকটা হচ্ছে মাদ্রাসা আখিরাতের পড়াশোনা। আমরা এটাকে এইভাবে বলতে পারি, আল্লাহ যেখানে বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে এমন জিনিস শিখিয়ে দিয়েছেন যা সে জানতো না। এই নলেজগুলি হচ্ছে অ্যাকোয়ার্ড নলেজ, যে নলেজগুলি আপনাকে কষ্ট করে করে জানতে হয়। আপনি আসমানের দিকে যখন টেলিস্কোপ দিয়ে তাকাবেন, আপনি নতুন নতুন গ্যালাক্সি আবিষ্কার করবেন, নতুন নতুন জিনিস পাবেন। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড নলেজ। কষ্ট করে, এটার পিছনে শ্রম দিয়ে, গবেষণার পরে আপনি এই জিনিসটা কি করলেন? আবিষ্কার করলেন। আরেকটা হচ্ছে রিভিলড নলেজ, যে জিনিস, যেই কনক্লুশনে মানুষের কোনোদিন আসা সম্ভব ছিল না। ফর এক্সাম্পল, 2 রাকাত নামাজ কিভাবে পড়ব? আল্লাহ এক, কিন্তু আল্লাহর ওয়াহদানিয়াতকে কিভাবে স্বীকার করব? এবং এই আল্লাহর সার্ভিটিউড, সারা জীবন আল্লাহর ইবাদতটাকে আমি কিভাবে আঞ্জাম দেব, এই জিনিসটা রিভিলড নলেজ, উপর থেকে দেওয়া। সেই জন্য কোরআন, যে আল্লাহু আকবার, এইভাবে বলে আল্লাহু আকবার বলে শুরু করতে হবে, হাত বাঁধতে হবে, রুকুতে যেতে হবে। আপনার পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তিকে একসাথে করলেও 2 রাকাত সালাত কিভাবে আদায় করা উচিত, এটার ব্যাপারে কোনো কনসেনসাস আসবে না, বিকজ এটা রিভিলড নলেজ, এটা আল্লাহ দিয়েছেন। সো আমরা বলতে পারি যে অ্যাকোয়ার্ড নলেজ আর রিভিলড নলেজ। আজকে আমার যেই প্রপোজিশন, সেটা হচ্ছে প্রত্যেকের পেশাকে ফরজে আইন হিসাবে যদি, ইবাদত হিসাবে যদি নেয়, তাহলে মুসলিম সমাজে যেই করাপশান, মুসলিম সমাজের ভিতরে যেই দুর্নীতি, অপসংস্কৃতি, মুসলিম সমাজের ভিতরে যেই টিরানিক্যাল রুল, যেটা 58টা মুসলিম দেশ, প্রায় বলা যায় যে 50টার উপরেই সবগুলোই ডিক্টেটরিয়াল রুল, অথরিটেটিভ রুল, সবগুলা প্রায় সবগুলো মুসলিম কান্ট্রি।
কান্ট্রি, সবাই অথরিটেটিভ রুল, সবগুলোই ডিক্টেটরশিপ। ওয়াই, কেন? অথচ আই থিঙ্ক যে আপনি যদি কানাডায় যান, আপনি যদি ফিনল্যান্ডে যান, ওখানে দেখবেন অনেক ফেয়ারওয়েল, এই স্টেটগুলো ফেয়ারওয়েল স্টেট। ওখানে আপনি তাদের আইন, তাদের প্রশাসন, তাদের সমাজ ব্যবস্থা সব কিছুর সাথে ইসলামের মিল পাবেন। একটা জায়গায় মিল পাবেন না যে ওই লোকগুলো মুসলমান না, আর তারা আল্লাহ বিশ্বাস করে না, তারা তাদের 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 ধর্মে বিশ্বাস করে, বাট এভরিথিং ইজ সেম। এখন ফ্রম মাই পজিশন, আমি যদি আমার আমার কাজকে ইবাদত মনে করি, তাহলে এখন ইবাদতের প্রশ্নে যে কীভাবে ইবাদত করবো আল্লাহর, আমি তো প্রমাণ হলো যে আমার প্রফেশন এটা আমাকে আল্লাহ শিখিয়েছেন, আমাকে আমার ডাক্তারি আল্লাহ শিখিয়েছেন, আমার ব্যবসা আল্লাহ শিখিয়েছেন, বিজনেস কন্ট্রাক্ট লেখা আল্লাহ শিখিয়েছেন। তাহলে কিভাবে করতে হবে? আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ইহসান করো। ইহসান মানে কি? পারফেকশন, সবচেয়ে ভালোভাবে বান্দা তার সর্বোচ্চটা দিয়ে করবে। আহসিন, তোমরা ইহসান করো, কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাদের প্রতি যেভাবে ইহসান করেছেন। রাসূল কিভাবে ইবাদত করতেন? রাসূল ইবাদত করতেন করতে করতে পা ফুলে যেত। আমাদেরকে এমন ডাক্তার হতে হবে যাতে পৃথিবীর, আমাদেরকে এমন প্রফেশনাল হতে হবে যাতে পৃথিবীর টপ 5-এ আমি থাকতে পারি। একজন যুবক যখন ক্লাস 7 বা 8-এ থাকবে, হি হ্যাভ টু হ্যাভ আ গোল যে আমার প্রফেশন এটা হবে আর আমি এটা করব। তাকে জানতে হবে যে আমার কি, আমার ভবিষ্যৎ কি, আমার গোল কি। তার গোল সে নির্ধারণ করে রাখবে এবং হি উইল স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস হিজ গোল। একটা থিওরি আছে 10,000 আওয়ার্স থিওরি, 10,000 ঘন্টা। কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে 10,000 ঘন্টা দেয়, 10,000 ঘন্টা, এবার আপনারা হিসাব করেন কত দিন যাবে, খুব সম্ভবত 4 বছর সামথিং যায়। যদি কোনো ব্যক্তি 10,000 ঘন্টা একটা বিষয়ে দেয়, সে সেই বিষয়ে পৃথিবীর সবচেয়ে বড় স্পেশালিস্টদের কাতারে চলে আসবে। আমাদের যুবকরা আজকে যারা 17 ইয়ার্স ওল্ড, 18 ইয়ার্স ওল্ড, মাত্র কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটিতে ঢুকছেন, সিএসি পড়বেন, গিভ ইউর বেস্ট। পৃথিবীর সবচেয়ে বড় তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও। কোথায় মানা করছে বলো তো দেখি? যুবকদেরকে জিজ্ঞেস করছি কোন জায়গায় এটা মানা করছে যে তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? আপনারা বলেন তো, কোথাও লেখা আছে যে হওয়া যাবে না? মুসলিম বিশ্ব কোথায়, ল্যাকিং কোথায়? বা বিশেষ করে আমাদের বাংলাদেশের লোকদের ল্যাকিংটা কোথায়? গতকালকে একটা পোর্টালে পড়লাম যে বাংলাদেশি মানুষদের অ্যাভারেজ আইকিউ হচ্ছে 73, এশিয়ার সব কান্ট্রির চেয়ে কম, শ্রীলঙ্কার চেয়ে কম, পাকিস্তানের চেয়ে কম, ইন্ডিয়ার চেয়ে কম আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট। মানে বাংলায় বললে নর্মাল বুদ্ধিমত্তা আর কি, বুদ্ধিমত্তা 73 মাত্র। অন্যান্য দেশে 100, 110 অ্যাভারেজ আইকিউ। তা আইকিউ আসবে কোত্থেকে? যদি আপনি ইন্টেলেকচুয়াল চর্চা না করেন, আপনি যদি মাথা না খাটান, আপনি যদি এই যে কগনিশন, এই যে ব্রেন, নিউরন, এটার সিনাপস, এগুলো এটা যখন করতে থাকবে নিউরোপ্লাস্টিসিটি বাড়বে। এটা তো একটা রাবারের মতো, ব্রেন যে একটা রাবারের মতো, যত চর্চা করবেন অত বেশি খুলবে। আপনাদের এক্সাম্পল লাগবে? আপনারা মনে করেন যে আগের ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, আমরা কি পারবো নাকি? আপনার জিন্দা এক্সাম্পল আছে। আপনি দেখেন, আমি যে শেখের সামনে বসে উসুলুল ফিক শিখি, আজহারের উসুলুল ফিক ডিপার্টমেন্টের ডিন ডক্টর মাহমুদ আব্দুর রহমান, কুতুবুত্তিস মুখস্থ, হাদিসের 9টা কিতাব, আমরা সিহাসিত্তা জানি 6টা কিতাব প্লাস 3টা, 9টা কিতাব তার মুখস্থ মতন। আব্দুল আজিজ তুরাইফি, হয়তো ওনার নাম জানেন, বহু কিতাব মুখস্থ। তাকে জিজ্ঞেস করছি মানে কত কিতাব মুখস্থ, কত বই মুখস্থ রাখেন? বলে এটা আমি শেয়ার করতে চাই না। তার মানে কি? হিউজ অ্যামাউন্ট। সো এই যে লেগে থাকা প্রফেশনের পিছনে এবং সেটার বেস্ট অফ দ্য বেস্ট হতে চেষ্টা করা, ইট ইজ এ ইসলামিক পারস্যুট। এটাই ইসলাম চায় আপনার থেকে।
আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে ওয়াহুয়া আনশাআকুম মিনহা, তোমাদেরকে আল্লাহ এই জমিন থেকে বের করেছেন, ওয়াস্তামারাকুম ফিহা, এবং তোমাদেরকে এখানে বসবাসযোগ্য করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে পাঠালেন, এই জমিন খালি, এখানে আদমকে কিভাবে চাষ করতে হবে, বাস করতে হবে, কিভাবে ফ্যামিলি তৈরি করতে হবে, এই সব কিছু নিয়ম কানুন শিখিয়ে তারপর আল্লাহ আদমকে পাঠিয়েছেন। ও আল্লামাল ইনসানা ও আল্লামাল আদামা আসমা কুল্লাশে, সব কিছুর ইসিম, সব কিছুর নাম আল্লাহ শিক্ষা দিয়ে তারপরে দুনিয়ায় পাঠিয়েছেন। জান্নাতে তার খাদ্য ফসল সব কিছু ফ্রি ছিল, আর দুনিয়াতে সেটা কি করতে হবে? অর্জন করে নিতে হবে। তা আল্লাহ কি বলছেন? ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তুমি এই জমিনের পরতে পরতে হাঁটো, ওয়া কুলু মির রিজকি, এবং আল্লাহর হালাল রিজিক থেকে কি করো? খাও। কিন্তু জমিনের পরতে পরতে না বিচরণ করলে এটা আসবে না। অতএব আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশি জাতি, আমাদের জাতীয় পতন, দেখবেন যে হাজারো হাজারো শ্রমিক বাংলাদেশের বাইরে যাচ্ছে, 2-3টা লাইন ইংলিশ শব্দ বুঝে না, এবং বাংলা যেটা বলে ওই বাংলা আরেকজন বুঝে না। এটা আমাদের জাতির দুর্ভাগ্য। আমাদের যুবকেরা কেন শিক্ষার পিছনে, কেন এডুকেশনের পিছনে, কেন শ্রমের পিছনে সময় দিচ্ছে না? আমাদের দেশ গরিব দেশ সবাই বলে, কিন্তু এই গরিব আবার শৌখিন। সে দুপুরে ভাত খেয়ে একটা ঘুম দেয়, ফজর নামাজ পড়ে আরেকবার ঘুম দেয়, সন্ধ্যা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মোবাইল চালায়। তো গরিব যদি শৌখিন হয়, তার গরিবত্ব আরো বাড়ে। আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। আমার সেকেন্ড প্রপোজিশন, দ্যাট ইজ, আমরা নিজেরা আমাদের সিস্টেমগুলোকে আমরা নিজেরা সেকুলার হয়ে বসে আছি, এবং আমাদের বিভিন্ন ইসলামিক দল কমপ্লেন করতেছে যে রাষ্ট্র সেকুলার। তো আমাদের রাষ্ট্র টপ থেকে রাষ্ট্রকে চেঞ্জ করলে, আর ওই রাষ্ট্রের ক্ষমতা যদি আমরা যাই, তাহলে আমরা দেশকে ইসলামিক বানাতে পারবো। কিন্তু রূঢ় সত্য হচ্ছে যে আমাদের মাদ্রাসাগুলি সব সেকুলার মাদ্রাসা। বলুন কিভাবে? মাদ্রাসায় শুধু সেকুলার স্টাডিজ, আর কিচ্ছু নাই। সেকুলারিজম মানে কি? রাষ্ট্র একদিকে, ধর্ম আরেকদিকে। মাদ্রাসায় শুধু ধর্ম শিক্ষা হয়, আর কোনো শিক্ষা হয় না। মাই সেকেন্ড প্রপোজিশন টুডে ইজ, প্রথম প্রপোজিশন কি ছিল? যে টেক ইউর প্রফেশন অ্যাজ ইবাদত। তোমার প্রফেশন কি? ইবাদত। তাহলে ওখানে চুরি চলবে না, বাটপারি চলবে না, এই চলবে না। সারাদিন রোদে দাঁড়িয়ে যে ট্রাফিক সার্জন আপনার সিগন্যাল মেনটেন করতেছে, সে তার প্রত্যেকটা ঘামের বিনিময়ে আল্লাহর কাছে পাবে, এই জিনিসটা মনে করা। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমি নর্মাল শিক্ষা ব্যবস্থায় আরেকদিন হয়তো বলবো না, ইসলামী শিক্ষা ব্যবস্থায় পাকিস্তানি একজন স্কলার, ওনার নাম হচ্ছে জাভেদ আহমদ আল গামিদি। ওনার কথাটা আমি আজকে যে নোট করে নিয়ে আসছি, আমি আজকে আপনাদেরকে বলবো। আমার মুখ দিয়ে বলবো না, কিন্তু ওনার মুখ দিয়ে আমি এই কথাটা বলবো। दीनी मदारिस के निज़ाम बुनियादी इंसानी हकीकत की हुकूक के खिलाफ है। दीनी মাদ্রাসার যেই পাঠ্যসূচি, এটা বেসিক হিউম্যান রাইটস। বেসিক হিউম্যান রাইটস বাংলা কি জানি বলে? মানবাধিকার। মানবাধিকারের বিরুদ্ধে। কেন? किसी इल्म की स्पेशलाइजेशन की तालीम बच्चा को नहीं दी जा सकती है। কোনো বিষয়ের স্পেশালাইজড तालीम কোনো বাচ্চাকে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? हर बच्चे को राइट है, बेसिक राइट है, वो उसको पहले 12 साल तक ब्रॉड बेस्ड तालीम मिले। প্রত্যেক বাচ্চার অধিকার রয়েছে যে তার প্রথম 12 সাল অর্থাৎ আপ টু ইন্টার ব্রড বেসড তালিম সে পাবে। সেই তালিমের ভিতরে কি থাকবে? সেই তালিমের ভিতরে ধর্মীয় তালিমও থাকবে, সেই তালিমের ভিতরে ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি থাকবে, লিবারাল আর্টসও থাকবে। अच्छा, 12 साल तक ब्रॉड बेस्ड तालीम मिले, उसके बाद उसको आलिम बनना है या साइंटिस्ट बनना है, ये उसके ऊपर। ওইটার পরে ব্রড বেসড এডুকেশনের পরে সে আলেম হবে না সায়েন্টিস্ট হবে না ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে না ব্যবসায়ী হবে, এটা কি? এটা ওর উপর।
हमारे दीनी मदारिस की उसूल के ऊपर काम करते हैं, हमारे दीनी मदारिस जिस उसूल के ऊपर काम करते हैं 5 साल के बच्चे को आलिम बनाना शुरू कर देता है। दीनी মাদ্রাসাগুলি 5 থেকে 7 বছরের বাচ্চাদেরকে আলেম হওয়ার যে ট্রেনিং, স্পেশালাইজড আলেম হওয়ার যে ট্রেনিং, ওই ট্রেনিংগুলা 5 থেকে 7 বছরের মধ্যে কি করে শুরু করে দেয়। तो उन्हीं बोलते हैं कि इसका हक किसी को नहीं है। अगर कोई बच्चे को डॉक्टर व इंजीनियर बनाने की कोशिश करता है, ये भी गलत है। बोलते हैं जे ब्रॉड बेस्ड तालीम माने ब्रॉड बेस्ड एडुकेशन এর সময়টাতে যদি কেউ একটা ছেলেকে ডাক্তারও বানাইতে চায় ওই সময়, বা ইঞ্জিনিয়ারও বানাইতে যায়, ये भी गलत है, এটাও ভুল। আচ্ছা, তারপরে ওনার লাস্ট কথা হচ্ছে যে ব্রড বেস্ড तालीम के बाद जो चाहिए वो बनाइए। ब्रॉड बेस्ड तालीमेर परे अर्थात ब्रॉड बेस्ड एडुकेशनेर परे जो चाहिए वो बनाइए। होलिस्टिक एडुकेशनेर परे আপনি তাকে আলেম বানান, আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ইটস আপন দ্যাট বয়, ওই ছেলের উপরে এটা ডিপেন্ড করতেছে। और इस उसूल का ख़त्म होना चाहिए এবং এই যে সিস্টেমটা চলতেছে এই সিস্টেমটা বন্ধ হওয়া উচিত। আমি স্কুলের দিকে না গেলাম, কিন্তু স্কুলেও তো মোরাল এডুকেশন নাই। আজকে মোরাল এডুকেশন নাই, স্কুলের ছেলেবেলেরা কী করে, ও শুরুর দিন থেকে মনে করে যে হি হ্যাভ টু আর্ন মানি, দ্যাটস ওয়াই ওর বাবা মা ওকে এখানে দিছে। অ্যান্ড বিসিএস সবচেয়ে লুক্রেটিভ জব কেন? কারণ ওখানে সবচেয়ে বেশি টাকা আনা যাবে। সো ওইটা আরেকদিন আলোচনা করবো, আজকে মাদ্রাসাটা আলোচনা করি। এই যে আপনার মাদ্রাসার ছেলেগুলা ছোটোবেলা থেকে বাবা মা থেকে ডিচার্জ, এই ছেলেটার কি হক নাই ও বাবা মার সাথে বড় হবে, বাবা মার আদর পাবে? তোর বাবা মা কি যদি বোর্ডিং মাদ্রাসা হয়, বিশেষ করে কমি মাদ্রাসা, বোর্ডিং মাদ্রাসা, ওর বাবা মা হচ্ছে ওর টিচার, এবং এই মাদ্রাসাগুলোর ভিতরে টিচাররা 90% টাইম বা 100% টাইম এই মাদ্রাসার ভিতরেই থাকে। এইরকম একটা ছোট একটা রুম, এই মাদ্রাসার ভিতরে সারাদিন পরে, সারাদিন খায়, সারাদিন ঘুমায়, এটার ভিতরেই সব কিছু। এটার ভিতরেই প্রথমে কোরআন শিক্ষা, কোরআন শিক্ষার পরে শুরু হয় অ্যারাবিক শিক্ষা, অ্যারাবিক শিক্ষার পর থেকেই শুরু হয়ে যায় ফিক। অ্যারাবিক হাতে আসার সাথে সাথেই ফিকের বইগুলি শুরু হয়ে যায়। আমি আমার অনেক মাদ্রাসার ফ্রেন্ডদেরকে চিনি যারা ঠিকমতো বাংলা লিখতে পারে না, ঠিকমতো বাংলা লিখতে পারে না, ইংলিশ তো দূরের কথা, ইংলিশ বাদ দিলাম। কিন্তু এখন অনেক চেঞ্জ আসতেছে, এখন অনেক চেঞ্জ অনেক জায়গায় আসছে। যারা যারা চেঞ্জ করছে তারা একটা প্রশংসনীয়, তাদেরটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। তো এই যে সে সমাজে পারফর্ম করতে পারে না, তার কারণে সমাজে একটা ডিভিশন তৈরি হয়। যে ডিভিশনটা কি? ও মাদ্রাসা ছাত্র আর আমি জেনারেলের ছাত্র। এই ডিভিশনটা থেকে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি, কেউ কাউকে চিনে না। কারণ কি, জেনারেল লাইনের ছাত্ররা এক ধরনের এডুকেশন নিয়ে বড় হয়, এক ধরনের চিন্তাধারা নিয়ে বড় হয়, আর মাদ্রাসা ছেলেরা এক ধরনের চিন্তাধারা নিয়ে বড় হয়। সো দুইটা গ্রুপ সবসময় একদল মানে এক গ্রুপ আরেক গ্রুপকে কোনোদিনই তাদের কথা বুঝে না। যেমন হুজুর মিম্বারে বসছে, পুরো খুতবার আলোচনা হচ্ছে যে টাকা কত খারাপ, বড় লোক কত খারাপ। এরপরে আলোচনা হচ্ছে জাকাত, জাকাত দিতে হবে। হুজুর জীবনে জাকাত দেয় না, জাকাত দেওয়ার সুযোগই আসে নাই তার জীবনে, কিন্তু সে বড় লোক খারাপ বলবে, বিকজ সে জীবনে কোনোদিন টাকা অর্জন করতে পারে নাই। সো হি হ্যাজ সাম অ্যাংজাইটি। সে আরেকজনের গাড়ি দেখলে, এটা অন্য অনেক ইসের মধ্যেও দেখা যাবে, নন প্রিভিলেজ মানুষের মধ্যে, অন্য আরেকজনের গাড়ি দেখলে সে মনে করে যে হারামের কামাই, কারণ সে জানে না যে কিভাবে একটা গাড়ি মেনটেন করতে হয়, সে এই শিক্ষা জীবনে পায় নাই। আমার প্রপোজিশন হচ্ছে শেখ জাভেদ আহমেদ আল গামিদির যে প্রপোজিশন, সেটা হচ্ছে যে ব্রড বেস তালিম। যেই তালিমের ভিতরে লজিক, রেটরিক, গ্রামার, যেগুলো মাদ্রাসায় আছে, লজিক, রেটরিক, গ্রামার, এর পাশাপাশি ম্যাথমেটিক্স, সায়েন্স, ফিজিক্স এবং ভাষা শিক্ষা একসাথে চলতে হবে। যদি না হয়
তাহলে সমাজের ভিতরে যেই ডাইকোটোমাস সমাজ, মানে যেই সমাজের মধ্যে যে এই যে গ্যাপটা, মিম্বারের সাথে মানুষের যে বড় ধরনের যে গ্যাপটা তৈরি হয়ে আছে, এখানে মিম্বারে দাঁড়ানোর পরে যে কথাগুলি হয় আসমানের উপরে আর জমিনের নিচে, কিন্তু আমরা তো জমিনের উপরে থেকে জান্নাত অর্জন করব, তাই না? তো কিভাবে আমরা একটা ব্যালেন্স তৈরি করতে পারি, এই জিনিসটা আমাদের সকলে চিন্তা করতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে এটা আপনাদেরকে কেন বলতেছেন, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মাদ্রাসা চালাই না। আমি বলবো আপনারাই মাদ্রাসা চালান, মাদ্রাসার সমস্ত ডোনেশন আপনারা দেন, ঠিক না? সমস্ত ডোনেশন আপনারা দেন, আর আমরা মাদ্রাসা চালাই। মাদ্রাসার ছেলেদেরকে কারা দেয়? বাবা মারা দেয়। এখন যেই গ্যাপটা আছে, আপনি যেই মিডিয়ামেই যান, ইংলিশ মিডিয়ামে যান, বাংলা মিডিয়ামে যান আর মাদ্রাসায় যান, যেই গ্যাপটা থাকবে, বাকি গ্যাপটা কিভাবে পূর্ণ করতে হবে সেটা চিন্তা আপনারা তৈরি করবেন। যে আমি যদি মাদ্রাসায় দিই তাহলে আমার ছেলের ইংলিশ শিক্ষা কীভাবে দিব, ম্যাথস কীভাবে দিব, ফিজিক্স কীভাবে দিব, অথবা 2 মিডিয়ামে একসাথে পড়ানো যায় কিনা, অথবা 2টা মিডিয়াম একসাথে করে দেওয়া যায় কিনা, এই চিন্তাভাবনাগুলো আপনারা করেন। চিন্তাভাবনাগুলো আপনাদের শুরু করতে হবে। যদি না করেন তাহলে সামাজিক যে সেকুলারাইজেশন, এটা কোনোদিন বন্ধ হবে না, এটা কোনোদিন বন্ধ হবে না। কারণ যারা বিসিএস ক্যাডার হবে, পরবর্তীতে আমলা হবে, তারা সবাই জেনারেল লাইন থেকে যাবে, যাদের কোনো দিনই শিক্ষা নাই। আর মাদ্রাসা থেকে যারা বের হবে, তারা সবসময় মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। যাদের পরিপূর্ণ দিনই শিক্ষা আছে, কিন্তু ওই বিসিএস ক্যাডার ওই লোকটাকে এটা বোঝাবার ক্ষমতা হবে না যে আপনি যেই ট্র্যাকে হাঁটতেছেন বা দেশ যেই ট্র্যাকে চলতেছে, এই ট্র্যাকে চললে দেশ ধ্বংস হয়ে যাবে। গ্যাপ আরো বড় হতে থাকবে। এই গ্যাপ বন্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি আমাদের স্বর্ণযুগের এক্সাম্পল দিব। ইবনুল হাইসাম আরব ম্যাথমেটিশিয়ান, 454 হিজরিতে জন্ম, 354 হিজরিতে জন্ম, 430-এ মৃত্যু। আরব ম্যাথমেটিশিয়ান ছিলেন একাধারে, অ্যাস্ট্রোনমার ছিলেন, মহাকাশবিদ ছিলেন, ফিজিক্স ছিলেন, ফিজিক্সের পণ্ডিত ছিলেন, ফাদার অফ অপটিক্যাল অ্যান্ড ভিজুয়াল পারসেপশন। এই যে আমরা কিভাবে দেখি একটা জিনিসের উপর লাইট পড়ে, ওইটা রিফ্লেকশন আমার চোখে আসে। সর্বপ্রথম ইবনুল হাইসাম এই কথাটা বলে। ইবনুল হাইসাম কোন সময়কার লোক? আব্বাসী খেলাফতের সময়কার লোক। ওই সময়, ওই যুগে খলিফা যখন হারুনুর রশিদ, ওই সময় গ্রিক ফিলোসফি অ্যারাবিকে ট্রান্সলেট হওয়া শুরু করে। তখন হারুনুর রশিদ কিন্তু খলিফা, বুঝছেন? ওই সময় খুতবা দিত খলিফারা। এটা আমি যেমন খুতবা দিচ্ছি, আমি একটা হুজুর মানুষ, আমি এসে খুতবা দিচ্ছি। ওই সময় রাষ্ট্রের যে প্রধান, সে এসে খুতবা দিত। হারুনুর রশিদ খলিফা হিসাবে, মানে প্রেসিডেন্ট হিসাবে, তার কি জ্ঞান ছিল? সে মহাকাশ বিদ্যা জানত। হারুনুর রশিদ গ্রিক ফিলোসফিতে বড় পণ্ডিত ছিল। হারুনুর রশিদ কোরআন এবং হাদিসের উপরেও বিশাল পাণ্ডিত্য রাখত। হারুনুর রশিদ বাইতুল হিকমা তৈরি করেছিল। বাইতুল হিকমা ওটা ছিল ডিবেট সেন্টার অফ বাগদাদ। সেখানে এই যে ইবনুল হাইসাম একটা কথা বলবে, আরেকজন এসে বলবে যে না, ইবনুল হাইসাম যেটা বলছে এটা ভুল। হারুনুর রশিদ কাউকেই হ্যাঁও বলবে না, নাও বলবে না। হারুনুর রশিদ একটা ডাক দিবে, বলবে যে অমুক দিন এইটার উপরে হবে, সিম্পোজিয়াম হবে, ডিবেট হবে, তোমরা আলোচনা করো। এবং সারা পৃথিবী থেকে, ওয়েস্ট থেকে, ইস্ট থেকে, পার্সিয়া থেকে, যে যেখান থেকে আসতে পারো, বাগদাদে আসো এবং তোমাদের কি কি গবেষণা আছে আমাদেরকে বলো। দিস ওয়াজ ইসলামিক গোল্ডেন এজ। এইরকম ছিল মুসলমানদের চিন্তাভাবনা। ইমাম আল গাজ্জালি, উনি একদিকে যেরকম জুরিস্ট, ফকিহ, আরেকদিকে উনি একজন ফিলোসফার। তার বই তাহাফুতুল ফালাসিফা, দ্য ইনকোহেরেন্স অফ দ্য ফিলোসফার্স, তাহাফুতুল ফালাসিফা। তারপরে মাকাসিদ আল ফালাসিফা, ইমাম আল গাজ্জালি 500 হিজরির লোক। ইমাম আল জুওয়াইনি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম গাজ্জালি, এই ধরনের লোকরা, এরা ছিল পলিম্যাথ তাকে বলে যার একাধিক ফিল্ডে সমপরিমাণ দক্ষতা ছিল। তো দিস ওয়াজ আওয়ার ইসলামিক সিভিলাইজেশন। আজকে আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য, হুজুর আমি কি এইভাবে হাত বাঁধবো নাকি এইভাবে হাত বাঁধবো? হুজুর আমি কি
আমার এই কি বলে দাদা ভাই বলা যাবে কিনা, দাদাকে দাদা ভাই বললে কি গুনাহ হয়ে যাবে কিনা, তখন এই হুজুররা এটা নাই বলবে, এটা নিয়ে আবার 3-4 জন মন্তব্যও করবে আইসা। অ্যাবসার্ড, ফুললি অ্যাবসার্ড জিনিসপত্র নিয়ে আমরা ব্যস্ত, যেটার সাথে আমাদের দৈনন্দিন জীবনে কোনো সম্পর্ক নেই, পৃথিবী কোন দিকে যাইতেছে কোনো খবর নেই। সো আজকে আমি আমার বক্তব্য যদি কনক্লুড করি, আমার সময় শেষ। মাই কনক্লুশন হচ্ছে যে প্রত্যেকেই তার নিজের প্রফেশনকে, নিজের চাকরিকে, নিজের কাজকে ইবাদত মনে করতে হবে। আমি যদি নিজের কাজকে ইবাদত মনে করি তাহলে কি হবে, আমি সেটা ইহসানের সহিত করব। আমি যেহেতু ইবাদত ইহসানের সহিত করি, আমি যখন আল্লাহু আকবার বলি, আমি পুরো দুনিয়াকে পিঠ দিয়ে দেই না, কমপ্লিট মনোযোগ দিয়ে দেই না। আমার প্রফেশনটা এমন, আমার প্রফেশনটাও যদি আল্লাহর রাজি খুশি করার জন্য হয় আর হালাল হয়, তাহলে এটা আল্লাহর ইবাদত, এবং এটা সবচেয়ে ভালোভাবে করতে হবে, সবচেয়ে যোগ্যতার সহিত করতে হবে, অনেক বড় যোগ্য হইতে হবে। স্কাই ইজ ইয়োর লিমিট, স্কাই ইজ ইয়োর লিমিট, আকাশ তোমার লিমিট, উপরের দিকে তাকাতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমি নট জেনারেল শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্রে আসলাম না, কারণ ওইটা আরো বড় টপিক, আর ওইটা যাইতেও আমার ঝামেলাও আছে, সবার পক্ষে তো সবকিছু সম্ভব না। তা আমার পক্ষে যেটা সম্ভব আমি এটা আজকে বলে দিয়ে গেলাম, সেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্রড বেসড এডুকেশন থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ভাষা শিক্ষা এবং দিনী শিক্ষা, যেটা দিনী শিক্ষার যে বেস ওটা থাকতে হবে, এবং মুসলিমদের ইনকিউজিটিভ মাইন্ডটাকে আরো জাগ্রত করতে হবে, জানার ইচ্ছা যেটা, গবেষণার ইচ্ছা যেটা। বাংলাদেশ গবেষণার দিক থেকে সবচেয়ে পুয়ার,